Hello guys, it's me Jafrul Nawar and it's midnight again. Midnight এর কথা শুনলে অনেকেরই ভুতুরে জিনিস মনে পড়বে, বাট নো, আমার বলে না, আমার খিদা মনে পড়ে। Yes, it's almost 4 AM and কটা বাজে? সরি, আমার ঘড়ি আমার লাইফের মতো আটকে আছে। টুটা হুয়া সাসুমে। ওকে, যাই হোক, আমি এখন বানাবো নুডলস and yes, this is my another recipe. এখন এটা বলতে আমি ওই দিন তো আমি ফ্রাইড রাইস বানাইছিলাম, ওইটাতে কাটাকুটি তো আপনার দেখছেন। আর যা যা দেখেননি, এখানে পিন কমেন্টে একটা আসবে, পিন কমেন্ট না আই বাটন, হ্যাঁ আই বাটনে আসবে, ওটা দেখিয়ে দেবেন। ওকে, তা আমি কাটাকুটি দেখাবো না, ডিরেক্টলি আমি রেসিপিতে চলে যাবো। বলেছিলাম যে কাটা দেখাবো না, তাও একটুখানি দেখাবো, বিকজ ভিডিওটা একটু বড় করতে হবে। At first I am 2000 years later and overall এগুলো ইউজ হবে: ডিম, রসুন কুচি, পেঁয়াজ, নুডলসের মশলাটা, এগুলো বেসিক স্পাইসেস। এই জিনিসটা ছাড়া বাকি তিনটা ইউজ হবে: সস, পানি আর তেল। অ্যাট দিস পয়েন্ট আমাদের ফ্লেমটা একটা মিডিয়াম লোতে রেখে তার মধ্যে তেল দিয়ে দিব। ইউ মাস্ট বি ওয়ান্ডারিং যে আমি পুরোনো তেল কেন ইউজ করতেছি, কজ এটাতে লাস্ট ডে চিকেন ফ্রাই করা হয়েছিল অ্যান্ড এটার মধ্যে হালকা পাতলা চিকেনের ফ্লেভার রয়ে গেছে। তাই আমরা আমাদের তেলটা যদি একটুখানি গরম হয়ে আসে, এরপর আমরা আমাদের কুচি করে রাখা রসুন এবং কুচি করে রাখা পেঁয়াজ হালকা করে একটু সটে করে নিব। Yes, it's became pretty much caramelized. Right to go. আমরা মিডিয়াম ফ্লেমে এটা কুক করবো। And now comes the magical part. আমি এখানে কোনো প্রকার মশলা দিই নাই, সব মশলা আমার এখন ইনটেক আছে। আমি এখানে একটুখানি, আপনাদের হয়তো এই জিনিসটা একটু বাজে লাগতে পারে, আমি নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে বাকি যে ক্রামগুলো আছে এগুলো দিয়ে দিব। And here comes the magic. আমি এক মগ পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমাদের যে বেসিক স্পাইসেস এবং নুডলসের মশলা যেটা আছে ওটা আমরা এখানে দিয়ে দিব, সো দ্যাট পানি বয়েল হইতে হইতে নুডলসটা পুরো মশলাটা নিজের ভিতরে টেনে নিতে পারে। সরি ফর মাই কিচেন, আমি এখন মিড নাইট, দ্যাটস ওয়াই আমার কিচেন পরিষ্কার করা, দেন ভিডিও শ্যুট করা, দেন নিজের পেটের সম্পর্কে ভাবা, সবগুলো একসাথে হচ্ছে না। সো আমি আমার খাবারটাই দেখাবো। And yep, almost yes, হয়ে গেছে। And now এখন থেকে এই মুহূর্ত থেকে আমাদেরকে এটাকে খোলা আছে ইয়ে করতে হবে, বিশুদ্ধ করতে হবে, পানিটাকে তো উড়াইতে হবে। দেন এই মুহূর্তে আমরা সস দিয়ে দিব। সস পরে ইচ্ছা করলে একটুখানি এক্সট্রা দিতে পারি, বাট এই টাইমে দিয়ে দিলে কালারটা ভালো আসে। Because we are not using any type of tomato puree or legit tomato. বের হচ্ছে না ম্যান, লাইক। And আমি আমার স্প্যাচুলা চেঞ্জ করতাম, একটা চপস্টিক নিয়েছি, বিকজ আমি ডিমটা দেওয়ার পরে সাথে অনেক ভয়ঙ্কর না নষ্ট করবো। রিসর্ট এগ, যারা এগ খান না তারা এই পয়েন্ট থেকেই উঠে নিতে পারে। আর একটা দিলে জাস্ট সি egg দিলাম, egg goes in and ভয়ঙ্কর ভাবে কিছু নাড়াইতে হবে। আমাদের কুক করা শেষ, বিকজ পানি পুরোটাই বন্ধ হয়ে গেছে। এখন জাস্ট একটা সুন্দর পাত্রে এটাকে না লাইক shit. Oh, smoky. And yep, our noodles has been cooked.
And at last, our noodles has been cooked. And এখন ট্রাই করা পালা। So this is it. আমি আমার নুডলস এনজয় করি। রেসিপিটা ভালো লাগলে do like, subscribe and share this with your friends and family এবং রেসিপিটা চাইলে ট্রাই করতে পারবেন। হ্যাঁ পারবেন। Goodbye, sayonara, Allah Hafiz.